আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। জোড়ায় কাজ। জোড়ায় কাজের এখানে শান্তার 1 বছরের সরল মুনাফার হিসাব নিচের ছকে আংশিক করে দেওয়া হয়ে আছে। তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকের ফাঁকা অংশগুলো পূরণ করো। এখন এই যে নিচে একটি ছক রয়েছে, এই ছকটির কি আছে, কিছু অংশ ফাঁকা রয়েছে। এই ফাঁকা অংশটা কি করতে হবে? পূরণ করতে হবে। চলো এই ফাঁকা অংশটা কিভাবে পূরণ করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির সমাধানে। তাহলে প্রথমেই রয়েছে মাসের ক্রম, এরপরে মাসের জমা টাকা বা আসল পি, তারপরে মুনাফার হার আর সমান হচ্ছে 7%, সময়কাল হচ্ছে যে এন মাস, আসলের বিপরীতে মুনাফা। তাহলে আসলের বিপরীতে কি? মুনাফা। আই সমান হচ্ছে যে পি আর এন। প্রথমে এখানে দেখো, প্রথম 1 নম্বর মাসের ক্রমে বা প্রথম মাসে 200 টাকা আসল ছিল। তাহলে এখানে কি হচ্ছে? মুনাফার হার 7% মানে 7/100। এটা কিন্তু সম্পূর্ণটার ক্ষেত্রে 7/100 টাকা হবে মুনাফার হার। আর সময়কাল দেখো, এই যে প্রথম মাসের টাকাটা কত মাস ছিল? 12 মাস জমা ছিল। তাহলে এখানে 12 মাস আমরা লিখবো। তাহলে আসলের বিপরীতে মুনাফা। তাহলে 200 টাকার ওপর আমরা কি করব? এবার মুনাফা বের করব। তাহলে মুনাফা 200 গুণন, তাহলে 200 গুণন মুনাফার হার হচ্ছে 7/100, এই যে 7/100, তারপর 12 মাস। তাহলে 1 বছর করতে গেলে কি? 12/12। তাহলে 1 বছর মানে কি? 12/12 মানে 1 বছর। তাহলে এখানে 12/বছর, কিন্তু এখানে বছর ছাড়া কিন্তু অন্য সংখ্যা দ্বারা গুণ করা যাবে না, তাই এখানে 12/12 করা হয়েছে। তাহলে এটা গুণ করলে বা ক্যালকুলেশন করলে কত হয়? 14 টাকা হয়। এরপরে দ্বিতীয় মাসে একইভাবে 200 টাকা জমা আর মুনাফার হার একই 7/100। তারপরে 11 মাস। এখন দেখো, প্রথম মাসে কিন্তু 12 মাস টাকাটা জমা ছিল, এরপরে দ্বিতীয় মাসে কিন্তু 12 মাস ছিল না, 11 মাস ছিল। তাহলে 1 বছরে কত মাস? 11 মাস। তাহলে এটা বছরে প্রকাশ করলে কি? 11/12 বছর। তাহলে মুনাফা কি হবে? তাহলে এখন আমরা এই যে মানগুলো যোগ গুণ করব। তাহলে 200 গুণন 7/100 গুণন 11/12, তাহলে এই গুণ করলে কি হয়? 12.83 টাকা। এভাবে একইভাবে আমরা কি করব? এই মানগুলো বসাবো। তৃতীয় মাসে, এখানে তৃতীয় মাসে 1 মাস কমে যাবে, মানে 10 মাস ব্যাংকে জমা ছিল। তাহলে গুণ করে দিব, তাহলে আসে কত টাকা? 11.67 টাকা। এরপরে চতুর্থ মাসে কি? 200 টাকা 7/10 হারে 100 হারে, তারপরে 9 মাস। তাহলে 1 মাস কমে যাবে, তাহলে 9 মাস বা 9/12 বছর। তাহলে এখানে আমি ভাগটা এভাবে দিয়েছি 9/12, তোমরা এভাবে ভাগটা দিয়ে দিবা। এখন মুনাফা কত? 200 গুণন এখানে 7/100 গুণন 9/12, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 10.5 টাকা। এরপরে এখানে পঞ্চম মাসে বা 5 নম্বর মাসে 200 টাকা, এটা তো ঠিক থাকবে। এখানে দেখো মাস কি হবে? 5 মাসে এবার কমে আসবে মাস, তাহলে 8 মাস ব্যাংকে জমা ছিল। তাহলে এখানে কি? 8/12 বছর। তাহলে আমি কিন্তু ভাগটা এভাবে, আবারও বলতেছি, ভাগটা আমি এভাবে দিয়েছি, তোমরা ভাগটা এভাবে দিয়ে লিখবা। এখন মুনাফা কি হবে? তাহলে এই যে আমরা এই মানগুলো গুণ করব। তাহলে এই মানগুলো কি? 200 গুণন 7/100 গুণন 8/12 সমান 9.33 টাকা। এরপরে ষষ্ঠ মাসে একইভাবে, তাহলে এখানে 7/100, তাহলে 7 মাস বা 7/12 বছর। তাহলে মুনাফা কি হবে? তাহলে এগুলো গুণ করব, এই যে মানগুলো গুণ করলে কি হবে? 8.167 টাকা। এভাবেই সপ্তম মাসে বের করবা। সপ্তম মাসে মুনাফা আসবে 60 টাকা। এরপরে অষ্টম মাসে মুনাফা আসবে 5.83 টাকা। এরপরে আসবে নবম মাসে মুনাফা আসবে 4.67 টাকা। এরপরে দশম মাসে মুনাফা আসবে 3.5 টাকা। এইগুলো মান তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এই যে মানগুলো আছে, এগুলো 7/100, এই যে তিনটা জিনিসে গুণ করে কিন্তু মুনাফা, এই যে তিনটা জিনিসে কি করব? গুণ করে মুনাফা আসবে। এরপরে দেখো 11তম মাসে মুনাফা আসতেছে 2.33 টাকা। এরপরে 12তম মাসে মুনাফা আসতেছে 1.16 টাকা, 160 টাকা। এখন বলা হয়েছে কি? মোট প্রাপ্য মুনাফা। তাহলে মোট প্রাপ্য মুনাফা কই পাবো? তাহলে মোট প্রাপ্য মুনাফা হচ্ছে এই যে মুনাফাগুলো পেলাম আমরা, এই মুনাফাগুলো কি করব? সবগুলো যোগ করব। তাহলে এখান থেকে 14 টাকা থেকে শুরু করে 14 টাকা, 12 টাকা, তারপর 11 টাকা, এগুলো সব কি করব? যোগ করব। যোগ করলে আমাদের আসে 90.994 টাকা। এভাবে এই ছকটির ফাঁকা ঘরগুলো পূরণ করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটি হলো, সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে 1500 টাকা করে জমা রাখে। তিনি 4 মাস নিয়মিত জমা দিলেন।
কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন। সরল মুনাফার হার 10% হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন? এখন এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। আর এই একক কাজটি কি, তিনি 4 মাস নিয়মিত জমা দিয়েছেন, কিন্তু এখানে 4 মাসের টাকাটা সে আমাদের হিসাব করতে হবে। আর কত শতাংশ হারে? 10% হারে। আর সঞ্চয় হিসাবটা কত ছিল? 1500 টাকা করে। তাহলে চলো এই কাজটির এখন সমাধান শিটি। এখন এই কাজটি করার জন্য একটি ছক তৈরি করতে হবে। ছকটির এখানে দেখো মাসের ক্রম, তাহলে মাসের ক্রম লিখবা, তারপরে আছে মাসের জমা বা আসল পি, এরপরে মুনাফার হার আর সমান হচ্ছে যে 10%, এরপরে সময়কাল এন মাস, তারপর হচ্ছে আসলের বিপরীতে মুনাফা আই সমান হচ্ছে যে পি আর এন। এখন মাসের ক্রম কি ছিল? প্রথম মাসে তার জমা ছিল কত টাকা? 1500 টাকা। মুনাফার হার 10% মানে 10/100, মানে 100 ভাগের কয় ভাগ? 10 ভাগ। এর সময়কাল কত ছিল? 4 মাস। 4 মাস ছিল, তাহলে 4 মাস বছরের কত? তাহলে 4/12, এটা হচ্ছে বছর, মানে বছরে প্রকাশ করব আমরা 12 দিয়ে 4, মানে 4কে ভাগ করব, তাহলে এটাই হবে কি? বছরে প্রকাশ। এখন এই যে আসল, মুনাফার হার আর সময়কাল কি করব? গুণ করব। গুণ করলে কি পাবো? মুনাফা পাবো। তাহলে 1500 গুণন 10/100 গুণন 4/12 সমান কত টাকা? 50 টাকা। এরপরে 2 নম্বরে দেখো, একইভাবে আমরা কি করব? 1500 টাকা আর মুনাফার হার একই, তাহলে এখানে 1 মাস কমে যাবে, 3 মাস বা 3/12 বছর। তাহলে এখন আমরা কি করব? এগুলো গুণ করব। গুণ করলে আমাদের মুনাফা আসবে কত টাকা? 37.5 টাকা। এরপরে তৃতীয় মাসের এখানে দেখো 1500 টাকা আমাদের আসল, তারপর মুনাফার হার 10/100, আর এখানে 2 মাস বা 2/12 বছর। মুনাফা হচ্ছে যে 1500 গুণন 10/100 গুণন 2/12, মানে এখানে 2 মাস জমা থাকতেছে ব্যাংকে, তাই এখানে এগুলো গুণ করলে হচ্ছে 25 টাকা। এরপরে চতুর্থ মাসে একইভাবে এগুলো গুণ করব। আর এটা জমা ছিল 1 মাস, তাহলে 1 মাস পরে ভেঙে ফেলা হয়েছে, তাহলে 1 মাস জমা ছিল, এগুলো গুণ করব। গুণ করলে হবে 12.5 টাকা। এখন এখানে মোট মুনাফা, তাহলে মোট মুনাফা কত? তাহলে এই যে মুনাফাগুলো পাইলাম 50 টাকা, 37.5 টাকা, 25 টাকা আর 12.5 টাকা কি করব? এবার যোগ করব। তাহলে যোগ করলেই মোট মুনাফা, তাহলে মোট মুনাফা হচ্ছে যোগ করলে 125 টাকা। তাহলে সুমির মা ব্যাংকে জমা রেখেছিল 1500 টাকা, মুনাফা পেলেন 125 টাকা। তাহলে সুমির মা ব্যাংক থেকে মোট পেলেন কত টাকা? 1500 যোগ 125 মানে 1625 টাকা। এভাবে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি চক্রবৃদ্ধি মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফার দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।